আসসালামু আলাইকুম। যারা অষ্টম শ্রেণী 19 সপ্তাহের ইসলাম অনৈতিক শিক্ষা, আপনাদের প্রশ্ন উত্তর দেখানোর অবশ্যই চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা 19 সপ্তাহের অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণী বিজ্ঞান যারা লিখতে পারেন নাই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে চাইলে আপনারা উত্তরটা লিখে নিতে পারেন। বিজ্ঞান অষ্টম শ্রেণী 19 সপ্তাহের যারা লিখতে পারেন নাই তাদের আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে লিখে নিতে পারেন। ভিডিওটি বেশি লং করব না, চলুন প্রশ্নতে চলে যাব। প্রশ্ন উত্তর দেখানোর আগে আমার একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ তোমরা জানো যে সকল অ্যাসাইনমেন্ট এই চ্যানেল থেকে সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট আপলোড করা হয়। এগুলো পাওয়ার জন্য যেন সবার আগে তোমরা পেয়ে যাও, তাই বিদায় আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন প্রশ্নে চলে যাই। দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 4, তারপর হচ্ছে অধ্যায়ের শিরোনাম, পঞ্চম অধ্যায় আদর্শ জীবন রচিত। তারপর এখানে বলছে পাঠ্যপুস্তক বা বিষয়পুস্তক। পার্ট 1 হযরত ইউসুফ আলাইহিস সালাম। পার্ট 2, তারপর হচ্ছে এগুলো আপনারা মিলাই দেখবেন। প্রশ্নটা যদি আপনাদের বুঝিয়ে দিই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে পড়তে গেলে, তাই বিদায় পড়তেছি না। এখন উত্তরে চলে যাব আমরা। উত্তরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রশ্নে বলছিল আদর্শ জীবন রচিত পাঠের গুরুত্ব। এখন জীব মানুষের সৃষ্টির প্রধান উদ্দেশ্য হলো আত্মার আল্লাহর ইবাদত করে আল্লাহর বিধি আদর্শ মানুষ সৃষ্টির প্রধান উদ্দেশ্য হলো আল্লাহ ইবাদত করা, আল্লাহর বিধি নিষেধ মান্য করা, আর এই বিধি মান্য করার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট নীতিমালা প্রয়োজন, যাকে আমরা আদর্শ বলতে পারি। মহান আল্লাহর পক্ষ থেকে আগত রাসূলগণের জীবন, এগুলিকে আমাদের জন্য আদর্শ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে গুণ অনুসরণীয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। তিনি হযরত দাউদ আলাইহিস সালাম এর কনিষ্ঠ পৃথিবীর 4 জন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে অন্যতম। আমাদের হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন যে একজন দেশ শাসক। সুলাইমান আলাইহিস সালামের জীবন শিক্ষণীয় বিষয়সমূহ: নবুয়ত, খেলাফত একে ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়া সম্ভব। 2, ধর্ম রাজনীতি, প্রধান চালিত শক্তি ধর্মীয় রাজনীতির মাধ্যমে পৃথিবীতে শক্তি প্রতিষ্ঠিত করা। প্রকৃত মহান তিনি, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়া অহংকারী হয় না, সর্বদা আল্লাহর প্রতি বিনীত থাকেন। 4, সতর্কমুক্ত, কোনো মানুষ দুনিয়াতে নেই সুলেমান মতো একজন এবং অপ্রদিন্ত বাদশার বিরুদ্ধে চক্রায় ষড়যন্ত্র মিথ্যাচার চালানো হয়েছে। 5, সম্পূর্ণ নিঃস্বার্থ প্রজাসাধারণের কাজে করলেও তারা অনেক সময় না বুঝে বিরোধিতা করে, যেমন বায়তুল মুকাদ্দাস মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত না হওয়া আল্লাহ বাক্যে মায়ের জন্য মুসলমানরা প্রাণহীন দেহকে লড়িতে টাচ দিয়ে দাঁড় করিয়ে রাখেন। জিন মন্ত্রী মিস্ত্রি ও জোগাড়দের ভয় দেখানোর জন্য, যাতে তার কাজের ফেলে রেখে চলা না যায়, নতুন চক্রান্ত লিপ্ত হবার সুযোগ না পায়। তারপর বলতেছে মুসা আলাইহিস সালামকে 9টি মুজিজা দেওয়া হয়েছিল।
যারা আরবি লিখতে পারে তারা আরবি এটা লিখে দিবেন, আর যারা পারে না সমস্যা নেই, লিখলে চলে না লিখলে চলে, আপনারা এই যে বাংলাটা লিখে দিবেন। অর্থ হচ্ছে আপনি বানি ইসরায়েলি জিজ্ঞেস করুন, আমি মুসাকে 9টি প্রকাশ্য নির্দেশন দান করেছি। যখন তিনি তাদের কাছে আগমন করেন, ফেরআউন তাকে বলেন, হে মুসা, আল্লাহর দ্বারা তুমি জাদুগ্রস্ত বেনি ইসরাইল। সেগুলো হলো এক লাঠি যে সাপে পরিণত হতো, মানে ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠি এটা সাপে পরিণত হবে, মানে এটা এক ধরনের শক্তি ছিল, আমাদের নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এক ধরনের শক্তি দিয়েছিল। সাদা হাতে যা বগালের ভেতর থেকে বের করার পর চমকাতে থাকতো, মানে লাঠিটা চমকাতে থাকতো। জাদুকরের জাদুর প্রকাশ্য জনসমক্ষে পরাভূত করা। এক ঘোষণা অনুযায়ী সারা দেশ দুর্ভিক্ষ কলিত হওয়া, তারপর এরপর এক পাঁচতুলন তুফান, মানে পাঙ্গাল শস্যকীট, ব্যাঙ এবং রক্তের অবতীর্ণ হওয়া। মুসা আলাইহিস সালাম জীবন থেকে প্রাপ্ত শিক্ষা: নম্র, উত্তম ব্যবহার, সম্পূর্ণ গতির কথা, ভিত্তিহীন উৎসাহ, উভয়ের সমান, সর্বোত্তম স্থায়ী বিরোধী বক্তব্য যোগুন, অনুকূল প্রকৃল সবস্থায়ী দিনে হকর উপর অবিচল থাকা। সো এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্টের উত্তর, যে সপ্তম শ্রেণীর ইসলামনৈতিক শিক্ষা 19তম সপ্তাহের। আর যারা 19তম সপ্তাহের বিজ্ঞান লিখতে পারেন নাই, সো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই চাইলে ওখান থেকে লিঙ্কে ক্লিক করে উত্তরগুলো লিখে নিতে পারেন। আর ভিডিওটি এ পর্যন্ত। আর যারা আমাদের চ্যানেল তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর ভিডিওটি আপনাদের মতামতটি জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। এই লাইকটা দিলে হতে পারে আমার একটু অনুপ্রেরণা হতে পারে পরবর্তী ভিডিও বানানোর জন্য, আমিও উৎসাহিত পাবো একটা লাইকের কারণে। সো ভিডিওটি এ পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।